ফ্রেঞ্চ শুটিংয়ে শাকিব খানকে ঘিরে ইন্ডিয়াতে শুরু হলো আন্দোলন। কেন আন্দোলন শুরু হলো, কী কারণে আন্দোলন শুরু হলো, বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশে প্রথমের দিকে কক্সবাজারের শুটিং হয়েছিল ফ্রেঞ্চ সিনেমার, তারপরে শুটিং হয়েছে শ্রীলঙ্কাতে, তারপরে শেষ দিকের শুটিং করতে চলে এসেছে ইন্ডিয়াতে শাকিব টিম। ইন্ডিয়াতে শুটিং করতে আসাতেই যত ঝামেলা বাঁধলো। সবাই বলতেছে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটি ঝামেলা রয়েছে, সেই কারণে শাকিব খান ইন্ডিয়াতে শুটিং করতে যাওয়াতে বাধা দিয়েছে, আর সেই বিষয়টি নিয়েই শুরু হয়েছে আন্দোলন। ইন্ডিয়ার মানুষ এখন বাংলাদেশের মানুষকে দেখতে পারে না, তাই আন্দোলন শুরু করে দিয়েছে। শাকিব খানের শুটিং করতে বাধা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একটি ঝামেলা লাগে ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় বাংলাদেশের। সেই থেকে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের মানুষকে দেখতে পারে না, বাংলাদেশের মানুষ আবার ইন্ডিয়ার মানুষকে দেখতে পারে না। সেই হিসেবে সবাই বলতেছে যে শাকিব খান ইন্ডিয়াতে শুটিং করতে যাওয়াতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না বলেই শাকিব খানের শুটিংয়ে বাধা দেওয়া হয়েছে। আর সেটাকে উপরে বাধা দেওয়ার কারণে শুরু হয়ে গিয়েছে আন্দোলন। সবাই যখন এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করতেছে, তখন আমি এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে শাকিব খান ইন্ডিয়াতে গিয়ে শুটিং করেছে ফ্রেঞ্চ সিনেমার। প্রথম বাংলাদেশে শুটিং হয়েছে, তারপর শ্রীলঙ্কাতে হয়েছে, শেষে ইন্ডিয়াতে গিয়ে অন্য একটি নায়িকাও যুক্ত করে শুটিং শুরু করে দিয়েছে। একটি জায়গায় শুটিং করতে গিয়ে দেখা গিয়েছে সেখানে নির্বাচন চলতেছে। শাকিব খানের শুটিং চলাকালীন অবস্থায় রাস্তার মধ্যে শুটিংয়ের মাঝখান দিয়েই একদল নির্বাচনের মিছিল নিয়ে আসে, আর সেইটারই একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আর সেই বিষয়টি নিয়ে মানুষ আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে যে আন্দোলন শুরু করে দিয়েছে শাকিব খানকে সিনেমা করতে দিবে না বলে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ বলে। কিন্তু আসলে বিষয়টি এরকম কিছুই না। একটি নির্বাচনের মিছিল যাচ্ছিল শাকিব খানের শুটিংয়ের মাঝখান দিয়ে, আর সেই ফুটেজটি রেকর্ড হয়েই ভাইরাল হয়েছে, আর মানুষ এটি নিয়ে গুজব ছড়াচ্ছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, গুজবে কাট দিবেন না, সঠিক তথ্য ছড়াবার চেষ্টা করবেন।